পরে হঠাৎ করে আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা সামনে দাঁড়িয়ে কোনো কথা নেই, গাড়ির জানালা দরজা খুলে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে নেবে। আমি বললাম, আমাকে একটু সময় দেন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পুত্র, আমার ধন সম্পদ ক্ষমতাকে সাথে নেই। আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা সেদিন বলবে, তোমার সাথে কিচ্ছু নিতে পারবা না, শুধু একজনকে নিতে পারবা, যদি দিন থাকে তাকে নিতে পারবা। সেদিন আমরা বলবো, আজরাইল একটু সময় দাও না, দিনকে তো পিছনে পেলে এসেছে, একটু সময় দাও, তাকে নিয়ে আসি। আজরাইল বলবে, আর এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না, কেননা তোমাকে তোমার রব বলেছিল, ইযা জা আজালুহুম, যখন তোমার সেই কাঙ্ক্ষিত সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, তুমি এক মুহূর্তের জন্যও পিছনে যেতে পারবে না, সামনে এগোতে পারবে না। বান্দা, তোমাকে কি আল্লাহ দুনিয়ায় বলে দেয় নাই? তোমাকে কি গাড়ি দেওয়ার সময় গাড়ির রেস্ট্রিকশন তোমাকে বলে দেয় নাই? তোমাকে কি গাড়ির এই তালিকা দেওয়া হয় না, তুমি গাড়ি কিভাবে চালাবা? তোমাকে দেওয়া হয়েছিল। বান্দা, তুমি কেন পুরাও, কেন আগ থেকে দিনকে তোমার গাড়িতে উঠাও নাই? সময় পুরিয়ে গেলে বিশ্বাস করেন, ফাতেহ বলার সুযোগ আর দেওয়া হবে না। আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা যখন এসে যাবে, এক মুহূর্তের জন্য আর সময় দিবে না। বান্দা, এখনো তো সময় আছে, তোমার গাড়ি এখনো চলমান, চলে যাব সেইখানে যেখানে থেকে মায়ের গর্ভে এসেছিলাম। অনেক বড় আশা আকাঙ্ক্ষা আছে, বড় ধরনের পুঁজি নিয়ে, বড় ধরনের নেকি নিয়ে, বড় ধরনের সঞ্চয় নিয়ে কবরে যাব, কিন্তু দুনিয়ার ব্যস্ততায় আর হয়ে ওঠে না। সন্তানের মায়ায় পড়ে গেছি, সন্তানের মায়ায় পড়ে আর হয়ে ওঠে না। ধন সম্পদ কামাই করতে গিয়ে ব্যস্ততায় পড়ে গেছি, ভুলে গেছি পরকালের জন্য যে কিছু সঞ্চয় নিতে হবে, আর সুযোগ মিলে না। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, বান্দা তোমাকে সতর্ক করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, স্ত্রী তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। যদি তোমরা বিরত থাকো, শোনো বান্দা, ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরূপ করবে, তোমরা যারা ধন সম্পদ, সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহকে বলে যাবে, শোনো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। দুনিয়ায় মত্ত হয়ে পরকাল ভুলে আছি। আজকাল করতে 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 হঠাৎ দেখব সামনে আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা দাঁড়িয়ে গেছে, জীবনের স্পন্দন থেমে গেছে, জীবন শুধু কয়েকটা হৃদস্পন্দের নাম। কত মানুষের সাথে পরিচয় ছিল দেখেন তো, জীবনে কত মানুষের সাথে পরিচয় ছিল, কত কথা বলার আছে। চিন্তা করি, মরার আগে ছেলে সন্তানকে বলে যাব, বাচ্চারা এই কাজ করো। যত মানুষের সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, চিন্তা করতেছি মরার আগে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। নিজের স্ত্রীকে কত কিছু বলার আছে, কিন্তু হঠাৎ করে যখন আজরাইল নামক ট্রাফিক ফেরেশতা এসে যাবে, আর কি বলা সম্ভব হবে? আর কি বিদায় নেওয়া সম্ভব হবে? জীবনের গাড়ি থেমে গেলে আর সময় পাবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জাহান্নামের মতো, কারাগারের মতো, এখানে বন্দি দশার মতো। তার মুক্তি মিলবে কিসে? মৃত্যুর মাধ্যমে, জান্নাতে যাওয়ার মাধ্যমে তার মুক্তি মিলতে পারে। ওয়া জান্নাতুল কাফের, আর দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত। অপর হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আল্লাহর নবী আমার ঘাড়ে হাত রাখলেন। আমরা যেরকম শিশুদের গায়ে হাত রেখে কিছু উপদেশ দিই, আমার সিনার উপরে, গায়ের উপরে হাত রাখলেন আর বললেন, ও আব্দুল্লাহ, শোনো, পৃথিবীতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি অপরিচিত, তুমি মুসাফির, তুমি পথিক, তোমাকে বাড়ি যেতে হবে। তুমি দুনিয়াতে এইভাবে অবস্থান করো যেমনি করে আমাদের প্রবাসীরা দূর প্রবাস জীবনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু দুবাই শহরে একটা বাড়ি করে না, এরপরে সৌদি আরবের রিয়াদে, জেদ্দায়, কাতারের দোহায়, বাহরাইনে একটা বাড়ি করে না, কুয়েতে একটা বাড়ি করে না।
যত টাকা ইনকাম করে সামান্য কিছু টাকা নিজের জন্য রেখে সব দেশে পাঠিয়ে দিচ্ছে। কারণ তার চিন্তা হচ্ছে, আমি তো সৌদি আরব থাকতে পারবো না, আমি তো দুবাই থাকতে পারবো না, আমি তো বাহরাইন কাতার থাকতে পারবো না, কুয়েত থাকতে পারবো না, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে, আমাকে সেখানে বাড়ি করতে হবে, কিছু টাকা হলে একটা বাড়ি নির্মাণ করি, একটা বাড়ি তৈরি করি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী এই কথাই বলতেছেন, শোনো আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি সবসময় নিজেকে পথিক মনে করো, তুমি সবসময় নিজেকে অপরিচিত মনে করো, আর নিজেকে সবসময় কবরের অধিবাসী মনে করো। কবরই তোমার বাড়ি। কবরের জন্য কি করেছি? যে কোনো সময় তো বাড়ি যাওয়ার সময় আসতে পারে। তাই ভাগ্যক্রমে আমরা রমজান মাস পেয়েছি। কোন মাস চলে? ভাগ্যক্রমে রমজান মাস পেয়েছি, রহমতের মাস পেয়েছি। এখান থেকে যদি জীবনের গাড়ির আমল নামা নামক বগিটাকে নেকি দিয়ে যদি পূর্ণ করতে না পারি, আল্লাহর সামনে কি দিয়ে দাঁড়াবো? হতে পারে এটাই জীবনের শেষ স্টেশন, হতে পারে এটাই জীবনের শেষ রমজান। চিন্তা করেন তো, চিন্তা করলেই দেখি বিগত 1 বছরে আমাদের সামনের কাতারের মুসল্লি কতজন আছে? গত বছর যাদের সাথে সিয়াম রেখেছিলাম, তারাবি আদায় করেছিলাম, জামাতে নামাজ আদায় করেছিলাম, ইফতার করেছি, সাহারি করেছি, ঈদের দিন একসাথে গলায় গলায় মিলিয়ে কোলাকুলি করেছি, আজকে তারা কি দুনিয়াতে আছে? কালকে আমিও থাকবো না। মৃত্যুর পরে 3 দিন 5 দিন 1 মাস 2 মাস আমাকে স্মরণ রাখবে, আর কেউ আমাকে স্মরণ রাখবে না। বিশ্বাস করেন, আমি চিন্তা করি আমি না থাকলে মনে হয় সব অচল হয়ে যাবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, দুনিয়া থেকে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ চলে গেছে, দুনিয়া অচল হয় নাই, দুনিয়া চালু আছে। আমি আপনি থেমে গেলেও দুনিয়া থামবে না, দুনিয়া চলমান থাকবে, দুনিয়া চলমান থাকবে। যাদের সাথে ঈদের নামাজ পড়েছি তারা এখন আর নাই। ইবাদতের বসন্তকাল, মহামৌসুম রমজান মাস আমাদের সামনে উপস্থিত। এই রমজান মাসে আল্লাহ 700% অপার নিয়ে বসে আছে, 700% অপার। বান্দা, তুমি 1 টাকা দান করবা, তোমার আমল নামায় লেখা থাকবে তুমি 700 টাকা দান করেছো। পুরো রমজান যদি তুমি 1 লক্ষ টাকা দান করো, তোমার আমল নামায় লেখা থাকবে তুমি 70 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা নয়, আরো বেশি, আরো বেশি না, 70 লক্ষ টাকা নয়, 7 কোটি টাকা তোমার আমল নামায় লেখা থাকবে, 7 কোটি টাকা দান করেছো। বান্দা, তুমি রমজানে কোরআনুল কারীম 1 বার তেলাওয়াত করেছো, তোমার আমল নামায় লেখা হবে তুমি 700 বার কোরআন তেলাওয়াত করেছো। আমল নামা দেখে তুমি নিজেই চমকাই যাবে, আল্লাহ আমি কি এত আমল করেছি, আমি কি এত আমল করেছি। এটাই হয়তোবা জীবনের শেষ স্টেশন হতে পারে। শুনুন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা রমজান তোমাদের জন্য নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হচ্ছে ইবাদতের ভরা মৌসুম। আনাবি